नमस्कार बंधुरा सबाई केमन आछो आरो एकटी नतून ब्लगे तोमादेर सकलके अनेक भालोबासा ओ स्वागत जानाई। आज छिलो रविवार, तो रविवार सकाल थेके तोमादेर साथे निये ब्लगटा शुरू करलाम। आजकेर ब्लगटा मिनी ब्लग, जानो तो केन मिनी ब्लग करेछि सेटा तोमरा जानते पारबे। देखो सकाले घुम थेके उठे गेछिलाम प्राय 7टा 10-15 मतो, तो उठेई आमाके टिउशन जेते होबे। আর আজকে রবিবার একটাই পড়ানো ছিল, আর একটু কাজ আছে আমার বা হাজব্যান্ডের দুজনের একটু কাজ ছিল। তো চলো আমি সেই মতো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আমার হাজব্যান্ড ওই যে দেখতে পাচ্ছ আগে আগে যাচ্ছে। ও সকালবেলায় কিন্তু স্নান টান করে রেডি হয়ে গেছে, ওরও একটা কাজ আছে, মানে সারাদিনই প্রায় থাকবে না। তো ওকে বলেছিলাম যে চলো তুমি আমাকে টিউশনে পৌঁছে দিয়ে যাবে তারপর। আর দেখো আমাদের এই বাড়ির সামনের জমিগুলো দেখেছো কি ভালো লাগছে, মানে ভিডিওতে ভালো লাগছে, সামনাসামনি খুব ভালো লাগে আমার। আর এই জমিগুলোই জানো তো বৃষ্টি হলেই আরও ভর্তি হয়ে যায়, তখন না মাছ থাকে। এবার ওই মাছগুলো কি বলো তো, ওই যে ঢালাই রাস্তা দেখতে পাচ্ছ এতে উঠে চলে আসে, তো বেশ ভালো লাগে জানো। তো চলো আস্তে আস্তে করে তোমাদের নিয়ে যাই। আর দেখো আমার হাজব্যান্ড কিন্তু রেডি হয়ে গেছে আমাকে টিউশনে নিয়ে যাওয়ার জন্য। তো বৃষ্টি হয়েছে বলে আজকে আর স্কুটিটা বের করতে আমার ভালোও লাগলো না, আর রাস্তাঘাটেরও পরিস্থিতি ভালো নয়। ওই জন্যই ওকে আরও বললাম যে তুমি যেখানে যাচ্ছ যাও, আমাকে একটু পৌঁছে দিয়ে যাও। আবার ওকে আবার আনতেও আসতে হবে, মানে শুধু তো পৌঁছে দিলে হয় না, আমি আবার হেঁটে হেঁটে আসতে পারবো না, অনেকটাই তো, স্কুটিতে বা বাইকে প্রায় 10 মিনিটের মতো লাগে। তো সেই মতো দেখো যাচ্ছি। আর আমার এইভাবে ভিডিও করতে জানো তো বেশ ভালো লাগে, দুদিকে রাস্তাগুলোও ভালো লাগে, আর দুদিকটা দেখো সবুজ, ভালোও লাগে সত্যি। ভিডিওতে দেখে আমারই ভালো লাগছে। আর আমাদের রাস্তাঘাটগুলো দেখেছো তো কী অবস্থা। তো দেখো এইসব কিছু পড়িয়ে টড়িয়ে প্রায় 10:30 বেজে গেছিলো। আমার হাজব্যান্ড কিন্তু আমাকে নিয়েও চলে এসেছে। এসে দেখো আমি একটা দোকানে আছি। আগেই তোমাদের বলেছিলাম যে আমার হাজব্যান্ড একটা গ্রোসারি শপ আছে, তো কাজে যাওয়ার জন্য আমাকে রবিবার দিনটা গ্রোসারি শপে কিছুটা সময় কাটাতে হয়েছিল। যদিও মানে পরিস্থিতিটা খুবই ভয়ঙ্কর ছিল। কেন ভয়ঙ্কর বলো তো, কারণ দাম আমি সেরকম জানি না। আর কেউ যদি দোকানে কিছু নিতে আসছিল, আমাকে হাজব্যান্ডকে প্রতিবারই ফোন করতে হচ্ছিল, ফোন করে করে জিনিসপত্র দিতে হচ্ছিল। তো দেখো প্রায় 2 ঘন্টার মতো ছিলাম, সময় কিছুতেই কাটছিল না, কিন্তু বসে থাকতে হবে। আমাকে বলেছে 12:30টার সময় দোকানটা বন্ধ করে দিয়ে তুমি বাড়ি চলে যাবে। তাই বসে বসে কী আর করবো, তোমাদের সঙ্গে এই দোকানের সামনের রাস্তাটা শেয়ার করছি। দেখো এই রাস্তাটা বেশ ভালো চকচক করছে বলো, কারণ এই রাস্তা জানো তো 7-8 দিন আগে মানে রাস্তাটা তৈরি হয়েছিল, তাই রাস্তাটা ভালো দেখতে পাচ্ছ। আর এই দেখো চারদিকটা, এই যে দোকানটায় বসে আছি, আর একটা শেডের মতো আছে ওখানেই বসে আছি। তো এইসব কিছু করতে করতে দেখো প্রায় 12:30 অলরেডি বেজে গেছিলো ঘড়িতে। আর আমি আবার বাড়ির রাস্তায় চলে এসেছি। এই রাস্তাটা দেখছো এখন শুকনো শুকনো লাগছে, এই যে কারণ একটু রোদ উঠেছিল ওই সময়। তো বাড়ি যেতে হবে, বাড়ি গিয়ে স্নান টানের ব্যাপার আছে, অনেক দেরিও হয়ে গেছে। একদম ডাইরেক্ট টিউশন থেকে তো আর বাড়ি যায়নি, একদম দোকানেই বসে গেছিলাম। তো গিয়ে স্নান টান করার ব্যাপার, পুজো করারও ব্যাপার আছে। তো দেখো আমি স্নান টান করে নিয়েছিলাম, তো হঠাৎ করে দেখি দুপুর তখন 1:30 বাজবে, আবার দেখো আকাশ পুরো কালো হয়ে বৃষ্টি নেমে গিয়েছিল। কিন্তু কী আর করবো, বর্ষাকাল। আর ওই দেখো আমাদের ডগিটা ছুটে ছুটে আসছে। তো দেখো আমি স্নান টান করে ফেলেছি। তো আজকের ব্লগটা এইটুকুই থাক। বুঝতে পারলে কেন আজকে মিনি ব্লগ, কারণ সারাটা দিন আমার দোকানেই আজকে কেটে গেছে। তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো।